وبركاته. الحمد لله نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو متبعا أو محبا ولا تكن خامس فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল জামিয়াতুল আরাবিয়া দারুল হিদায়া পোরশা নওগাঁ কর্তৃক আয়োজিত ৭০তম আজিমুশান ওয়াজ মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, শামিয়ানার নিচে বসা কোরআন প্রিয়, নবী প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয় সর্বস্তরের বিরাদরান ইসলাম, আল্লাহ পাকের মহান দরবারে শুকর জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আজ আজিমুশান বাংলাদেশের প্রাচীন এবং শ্রেষ্ঠ একটা দ্বীনি বিদ্যাপীঠ, এই এদারার ওয়াজ মাহফিলে আমাদেরকে বসার, আলোচনা শোনার, আলোচনা করার তৌফিক দিয়েছেন। সে মহান প্রভুর দরবারে শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ।
আমার পূর্বে আমার বন্ধুবর মুফতি কিফায়াতুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। এলমি ব্যক্তিত্ব, বিভিন্ন বিষয়ের উপরে তিনি আলোকপাত করেছেন। এখন টাইম খুব বেশি নাই। আজকের মাহফিলের শেষের দিকে আমি আপনাদের সামনে সূরাতুল জুমার 2 নম্বর আয়াতখানা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আর একটা হাদিস পাঠ করেছি। হাদিসটি মুস্তাদরাকে হাকিম এবং তাবারানী, বাজ্জার, বিভিন্ন হাদিসের গ্রন্থে বিভিন্ন সূত্রে হাদিসটা বর্ণিত হয়েছে। তার কোন কোন সূত্র জয়ীফ, দুর্বল, সব মিলিয়ে হাদিসটা হাসান, হাদিসটা আমলযোগ্য, এরকম একটা হাদিস পাঠ করেছি। অল্প সময়ের ভিতরে আপনাদের খেদমতে 2-4টি কথা। 1 নম্বর, আমরা সবাই বিশ্ব নবী খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। একমত আছেন কিনা সবাই? আমরা আল্লাহর একজন গোলাম। তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব, তিনি আমাদের মাবুদ। আল্লাহর সাথে আমরা যখন কালেমা শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গে আমরা সবাই একটা কন্টাক্ট করেছি। আল্লাহর সঙ্গে চুক্তি হয়েছে আমাদের। আজকাল তো আমাদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আসে, জপি, জিকিরও করি, স্বীকারও করি। আমাদের অনেকের জানা নাই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ, এটার বাক্য, এটার হাকিকত কি, অর্থ কি। এটার মাহাত্ম্য হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই, আল্লাহ ছাড়া আমার রব প্রতিপালক কেউ নাই, আল্লাহ ছাড়া আমার ভালো মন্দের সিদ্ধান্ত দেনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া আমার হুকুমদাতা, বিধানদাতাও কেউ নাই। আমি আমার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করিয়া আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি, আল্লাহ আমার মত নয়, আমার পথ নয়, আমার ইচ্ছা নয়, আমার জীবনকে ইচ্ছা মতো চালাবো না, মন মতো চালাবো না, আমার পুরা জীবনকে আল্লাহ আপনার বিধান অনুযায়ী চালাবো। কথা বুঝতে পারছেন? কার বিধান অনুযায়ী? কার বিধান? গোলামি করব কার? আবার বলছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোলামি করব তো আপনার। আপনি একজন উসওয়া, মডেল, আইডল, আইকন পৃথিবীতে সৃষ্টি করেছেন, যাতে তাকে দেখে দেখে আপনার গোলামি করতে পারি। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হবে আমার জীবনের একমাত্র আদর্শ। বলে সুবহানাল্লাহ। এই কালেমাটা পাইলাম কোথায়? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে চলে গেলেন, আল্লাহ পাক আসমানে উঠাই নিলেন।
প্রায় 700 বছর পর্যন্ত আল্লাহ পাক কোন নবী রাসূল দুনিয়াতে পাঠায়নি। পুরা বিশ্ব ভূমণ্ডলটা শিরিক, কুফর, বিদআতের মাধ্যমে আচ্ছন্ন ছিল অন্ধকার। আরব জাতি, আরবের দক্ষিণ থেকে ইয়ামান, তারপরে নাজ্জাশী, ওইদিকে সুপ্রিম পাওয়ার রোম সম্রাট, ফারস্য সম্রাট, পুরা পৃথিবীকে যারা পরিচালনা করত, নেতৃত্ব দিয়া পরাশক্তি বিশ্বের, এবং আরব জাতি পর্যন্ত কোথাও কোন লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানুষ ছিল না। এত নবী রাসূল আসছেন, প্রত্যেক নবী রাসূলের উম্মত সেই নবী বিদায় হওয়ার পরে খুব বেশি দিন যায় নাই, তার আকীদার মধ্যে গুণে ধরেছে, তাওহীদের মধ্যে শিরিক ঢুকেছে, আমলের ভিতরে বেদাত ঢুকেছে। ঢুকতে ঢুকতে দিন পরিবর্তন হয়ে গেছে, আকীদা পরিবর্তন হয়ে গেছে, আমল পরিবর্তন হয়ে গেছে। অতএব আসল সত্যিকার আল্লাহকে চিনার মতো, আল্লাহর মারিফত অর্জন করার মতো, আল্লাহর গোলামি করার মতো সঠিক লোক নাই বললেই ঠিক। এমন এক গোমরাহ পথভ্রষ্ট অন্ধকার জগতে রব্বুল আলামিন ফয়সালা করলেন, আরব জাতি, যেই জাতি পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট হয়ে গেছে, দেখতে শুধু মানুষ, ভিতরে মনুষ্যত্বের কিছুই নাই। নিজের সন্তানদেরকে নিজের হাতে গলা চিবিয়ে মাটির মধ্যে দাফন করে ফেলতো, একটু হৃদয়টা কাঁপত না। এবং তারা মুর্দা মরা খাইত, মৃত্যু জন্তু বক্ষণ করত, জেনা করত, বেবিচার করত, দুর্নীতি করত, ডাকাতি করত, সন্ত্রাসী করত, এবং মদ জুয়া গাঁজা খাইত। নিরীহ মানুষের উপরে শক্তিশালীরা সেখানে শাসন ব্যবস্থা চালাইয়া তাদেরকে উচ্ছেদ করিয়া তাদের জায়গা জমিন দখল করত। তাদের কোনো অধিকার ছিল না বাঁচার, নারীর অধিকার ছিল না জীবন যাপন করার, গরিবের অধিকার ছিল না জীবন যাপন করার। সব ক্ষমতা বড় লোকের হাতে, পুরুষদের হাতে। যেমন ইচ্ছা তেমন দুনিয়াতে চলবে। যত অরাজকতা, অত্যাচার, বেবিচার দুনিয়ার মধ্যে হইতে পারে সব তারা করবে, কেউ তাদেরকে বাধা দেওয়া ছিল না। ঠিক এই জুলুম, অত্যাচার, বেবিচারের সময়ে জুলুমকে প্রতিহত করে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে, অন্যায় অত্যাচারকে প্রতিহত করে ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে এবং সুশৃঙ্খলা সৃষ্টি করার জন্যে, প্রত্যেক মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, জেনা ব্যভিচার বন্ধ, সভ্য সমাজ কায়েম করার জন্যে, যেই সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ আল্লাহকে চিনবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, এমন একটা ব্যবস্থা কায়েম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছিলেন। ঠিক না বেঠিক? রসুলকে সৃষ্টি করিয়া 40 বছর পর্যন্ত আরব জাতির সামনে পেশ করছে। আরবের লোকরা আমার নবীকে শিশুকালে দেখেছে, দেখে নাই? কিশোর কালে দেখে নাই? কথা বলেন না কেন? যৌবন কালে দেখেন নাই? আমার নবী রাত্রে কি করেন তাও দেখছেন, দিনে কি করেন তাও দেখছেন, সকালে কি করেন তাও দেখছেন, বিকালে কি করেন তাও দেখছেন। নবীর ইসলাম কথা কেমনে বলে তাও দেখছেন, হাঁটে কেমনে তাও দেখছেন, মানুষের সঙ্গে কিভাবে আচরণ করে তাও দেখছেন। সব কিছু একটা মানুষের পুরা লাইফ হিস্টোরির সব বিষয়ে যে আরব জাতির চোখের সামনে, সেই জাতিকে সাক্ষী রাখিয়া আমাদের নবী রসুল হওয়ার পরে হেরা পর্বত থেকে আসিয়া 2.5 বছর ওহী বন্ধ ছিল। আবার যখন ওহী নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির
কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, এটা নাজিল হইল। আল্লাহ বিধান করলেন, উঠেন উঠেন নবীজি, বিস্তার শুইবার আর সময় নাই। কুম ফাআনজির, বিশ্ব মানবতাকে আপনি ভয় ভীতি দেখান যে অন্যায় করলে সমস্যা আছে, জুলুম করলে সমস্যা আছে, নেয়ার পথে আসো, সব অন্যায় ত্যাগ করে আসো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বড়ত্ব বয়ান করো। তোমার শক্তি বড় নয়, শক্তির উপরে আসল শক্তিশালী আল্লাহ, তিনি বড়। আল্লাহর বিধান মানিয়া চলো, অহংকারী হইও না, জালেম হইও না, শোষণকারী হইও না, জেনা করিও না, চুরি ডাকাতি করিও না, চিন্তাই করিও না। এইগুলো আপনি বলেন। ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই ওয়ার্ডার দেওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে এবার আরবের মান্যগণ্য লোকদেরকে একত্রিত করে একটা ভাষণ দিলেন। এটা হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলের প্রথম নবুয়তের ভাষণ। সুবহানাল্লাহ। কি ছিল সেই ভাষণে? রাসূলের জীবনের প্রথম ভাষণে কি ছিল? তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী মাকাস্তু ফীকুম উমরা হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা। হে আরবের মানুষেরা, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমি 40টা বছর জীবন তোমাদের সামনে কেটেছি। উমরান তাওয়িলান, আমার এই জীবনকে, লাইফকে তোমাদের সামনে চ্যালেঞ্জ হিসাবে পেশ করলাম। তোমরা একজন উঠিয়া হাত তুলিয়া বলো, 40 বছরের ভিতরে যখন থেকে আমার বুদ্ধি হয়েছে, অবুঝ ছিলাম এটা ভিন্ন কথা, কোনোদিন আমাকে কোনো অন্যায় কাজে, অসত্য পথ গ্রহণ করতে, কোন রকমের আমার এই সাদা জামার মধ্যে স্পট আছে কিনা, দোষ ত্রুটি ধরার মতো কোনো চান্স তোমরা পাইছিলে কিনা, আজকে আমার সামনে বক্তব্য দাও। সুবহানাল্লাহ কইবেন না? একজন ঐতিহাসিক লিখেছেন, আল্লামা মনজুর নোমানি, আরো কারা কারা আমার পুরা মনে নাই, তারা বলছেন পৃথিবীর ইতিহাসে একটা মানুষ পাওয়া যায়, একমাত্র 1%, একজন, যিনি জাতির সামনে আসিয়া 40 বছর বয়সে নিজের জীবনকে তুলে ধরছেন। আমার জীবনকে চ্যালেঞ্জ হিসেবে রাখলাম, আমার জীবন যদি ফুলের মতো পাক পবিত্র হয় আমার কথা বিশ্বাস করবা, যদি আমার জীবনে কোনো সমস্যা থাকে, দাগ থাকে, অসুবিধা, আমার কথা মানার দরকার নাই। এমন চ্যালেঞ্জ করে নিজের জীবনকে বক্তব্য দেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ সৃষ্টি হয় নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার পুরো জীবনকে মানব জাতির কাছে চ্যালেঞ্জ হিসেবে পেশ করেছেন। কথা বুঝতে আসতেছে? কি বললেন তারা? কালু মা জাররাবনা আলাইকা কাযিবা। মুহাম্মদ, তোমার পুরা জীবন দেখেছি আমরা কেউ তোমাদের চাচা, কেউ আঙ্কেল, কেউ অমুক, কেউ তমুক, কেউ তোমার সহপাঠী, অনেকে তোমার চাচার জ্যাঠা, দাদা যারা আছি, আমরা 40 বছর তোমাকে পর্যবেক্ষণ করেছি। জীবনে তোমার লাইফের ভিতরে একটুখানি দাগ লাগার মতো কোনো সম্ভাবনা নাই। তুমি কি মনে বলে গেছো আমরাই তো তোমাকে সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার হিসেবে ডিক্লেয়ার করেছিলাম? তুমি তো সেই ব্যক্তি। এবার আল্লাহ রসুল বললেন, আমি যে তোমাদের কাছে এত গ্রহণযোগ্য হই,
আমার লাইফ হিস্টোরি যদি এত ক্লিন পরিষ্কার হয়, আজকে মহা সত্য একটা বাণী শোনাবো। মানবাণী সবাইকে মানব। তখন নবীজি বলছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার। জীবনের প্রথম ভাষণ, হে মানব সকল, বলো লাত তোমার খোদা নয়, উজ্জা তোমার খোদা নয়, হুবল তোমার খোদা নয়, 360টা মূর্তি একটাও তোমাদের খোদা নয়, চন্দ্র সূর্য নক্ষত্র কারো খোদা নয়, গায়রুল্লাহ কারো খোদা নয়। তাম পৃথিবীর মানব জাতির আল্লাহ একজন, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা কোন? এখান থেকে ইসলাম স্টার্ট, ঠিক কিনা? তাইলে সব পূজা ছাড়ো, এক আল্লাহকে ধরো। আর আমি মোহাম্মদ, আগে ছিলাম শুধু আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, এখন আমি ইবনে আব্দুল্লাহ, আবার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে সাফা পাহাড়ে বয়ান রাখলেন, এই বক্তব্য শুনিয়া অধিকাংশ কাফেররা মুখটাকে বেজার করিয়া মলিন করিয়া রসুলের থেকে দূরে সরে গেল। অল্প কিছু লোক নবীজির কথা গ্রহণ করলো, আর সব প্রায় আত্মীয় স্বজন সব বাহিরে চলে গেল। আবার কেউ কেউ নবীর মুখের মধ্যে পাথর নিয়ে মারার জন্য উদ্বুদ্ধ হইল। তুমি মুহাম্মদ আমাদেরকে কষ্ট দিলা, এই পর্যন্ত আনলা, এই সমস্ত কথা শোনানোর জন্য, যেটা আবার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে, এটা শুনতে আমরা আসি নাই। অনেক উল্টাপাল্লা কথা বললো, নবীর শানে বেয়াদবি গুস্তাখি করলো, অনেক কিছু করেছে। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সে সাফা পাহাড়ের থেকে নির্যাতন শুরু হইল, গালি শুরু হইল, নিপীড়ন শুরু হইল। রসুলের ছাত্র সাহাবা, তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চলল। 1 বছর, 2 বছর, 3 বছর নয়, 13 বছর পর্যন্ত মক্কা নগরীতে চলতেই থাকলো, চলতে থাকলো, চলতে থাকলে নির্যাতনের পাহাড় হয়। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম লা ইলাহা ইল্লাল্লাহ গাছটোয়া তাবলীগ করে, বলেন সুবহানাল্লাহ। কোনোভাবে রসুলের কণ্ঠ বন্ধ করতে পারেনি, পারছে? কথা বলেন, পারছেনি? আমরা কি সেই নবীর উম্মত? কারা কারা? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সবাই কথাকে মিলাইতে হবে। আজকে মিলাইতে হবে, আমরা সেই নবীর উম্মত কেমনে হইলাম। আবু তালেবের মাধ্যমে প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ তুমি কি চাও? মক্কার বাদশাহ হইবা, দিয়া দিলাম। অর্থকড়ির দরকার, খাজানা খুলে দিলাম। সুন্দর নারীর দরকার, বিয়ে করাই দিলাম, সব দিলাম। একটু এই ব্যাপারে লা ইলাহা ইল্লাল্লাহ বলিও না, আমাদেরকে শিরকেও থাকতে দাও। রাসূলুল্লাহ বলেন, তাই না? আকাশের চন্দ্র এক হাতে, সূর্য আরেক হাতে দিয়েও যদি বলো সব দিলাম, ছাড়ো, আমি ছাড়তে পারবো না। আমি মুহাম্মদ পৃথিবীর মধ্যে আগমন করেছি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেওয়ার জন্য। ঠিক না বেটি? আজকে কি আওয়াজ আমরা দিই? মনে আসেনি আমরা সেই নবীর উম্মত? হায় হায়, আওয়াজ আছে, আওয়াজের মধ্যে রূহ নাই। কি নাই? রূহ নাই। रस्म आजा रह गई तलकीन गजाली न रही,
रुस्म अज़ा रह गई है रूह बेलाली न रही फलसफा रह गया तलकीन गजाली न रही मस्जिद मरसिया खा ही के नमाजी न रही यानी वो साहिब औसाफ है जा जी न रही सयाती अलन्नास ज़मान ला यबका मिनल इस्लाम इल्ला इस्मुहु वला यबका मिनल कुरआन इल्ला रस्मुहु मसाजिदुहुम आमिरतुन व हिया खराब। हे मुसलमान, আমাদের এই আওয়াজে হবে না। আমি জানি বিশ্বের মধ্যে এখনো মুসলমানদের কণ্ঠ পুরাপুরি বন্ধ করতে পারে নাই। সাফা পাহাড়ের থেকে বিশ্বনবী লা ইলাহা ইল্লাল্লাহর যে আওয়াজ দিয়েছিলেন, এই শব্দ এটা সাফা পর্যন্ত সীমাবদ্ধ রয় নাই, মক্কা পর্যন্ত সীমাবদ্ধ রয় নাই। এই তৌহিদের আওয়াজ, কালমার আওয়াজ মদিনায় চলে গেছে, এই কালমার আওয়াজ হাফসায় চলে গেছে, এই কালমার আওয়াজ ইয়েমেন চলে গেছে, কালমার আওয়াজ সিরিয়াতে চলে গেছে, মিশরে, ইরাকে, দুনিয়ায় চলে গেছে। এই কালমার আওয়াজ স্পেনে চলে গেছে, এই কালমার আওয়াজ মরক্কোতে চলে গেছে, এই কালমার আওয়াজ আমেরিকায় আছে, ইউরোপে আছে, রাশিয়ায় আছে, ফ্রান্সে আছে। যেখানে মুসলমান সেখানে এখনো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আছে। ঠিক না বেঠিক বলো? দরকার আওয়াজ তো আছে, আওয়াজের মধ্যে রুহানিয়ত পয়দা করা দরকার। আমাদের ডক্টর ইকবাল বলছেন, ये कलमा, कलमा बुझेनনি? ला इलाहा, ये कलमा फसले गोलो लाला का नहीं पाबंद। सुभान अल्लाह। ये कलमा फसले गोलो लाला का नहीं पाबंद, बाहर होके खजा ला इलाहा इल्लल्लाह। पढ़ेन ना एकटू, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই কালমার আওয়াজ আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? ভারতের মধ্যে আছে না নাই? পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে মুসলমান নাই। যেখানে মুসলমান সেখানে এই কালমাটা আছে, কিন্তু এরপর আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। সাহাবায়ে কেরাম কালমার আওয়াজ দিয়া পুরা বিশ্বকে চমকাই দিয়েছিল। আল্লাহু আকবার। আমার নবী যখন সাফা পাহাড়ের মধ্যে কালমার আওয়াজ দেয়, পায়ের নিচের 1 বিঘা জায়গাও আমার নবীর নিয়ন্ত্রণে ছিল না, সব কাফের বেঈমানদের নিয়ন্ত্রণে ছিল। ঠিক না বেঠিক বলেন? এই কালমার আওয়াজ বিশ্বনবী 23 বছর পর্যন্ত দিলেন, 1.25 লক্ষ সাহাবা তৈয়ার করলেন, 30 পারা কোরআন নাজিল হইল। তাম বিশ্বের মধ্যে মানব জাতি কিভাবে চলবে, তার ব্যক্তিগত জীবন কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, অর্থনৈতিক জীবন কেমন হবে, বিয়ে শাদী কেমন হবে, রাজনীতি কেমন হবে, রাষ্ট্রনীতি কেমন হবে, সব কিছু আমার আল্লাহ কোরআন সুন্নাহর মাধ্যমে বিশ্বনবীকে কমপ্লিট একটা ইসলাম ধর্ম দিয়েছে। দেখি দেয় না? এবার দেখা যায় 23 বছর পরে নবী যখন বিদায় নিয়ে যান, ঐতিহাসিকগণ লেখেন আল্লাহর নবী এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, জিহাদের মাধ্যমে 74টা জিহাদ করছেন আমার নবী সশরীরে, 27টা বাকিটা সাহাবাদের মাধ্যমে। এতগুলো জিহাদ করলেন, দাওয়াত দিলেন, তাবলীগ করলেন, খানেকা বানাইলেন, তাজকিয়া করলেন, তালিম করলেন, কোরআন তেলাওয়াত করলেন, আমর বিল মারুফ করলেন, নাহি আনিল মুনকার করলেন। 23 বছর পর্যন্ত করার পরে দেখা যায় যে নবীর পায়ের নিচে 1 বিঘা জায়গা ছিল না, 9 লক্ষ বর্গ মাইল দেশ কালমায়ে তৌহিদের পতাকার তলে এসে গেছে। কত লক্ষ? বুঝেন নাই? রাসূল চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন,
মাত্র 2.5 বছর খলিফাতুল মুসলিমিন। ওইদিকে মুসালামে কাজ্জাব, মিথ্যা নবীর দাবিদার কাজ্জাব, এই বেঈমানদের বড় চক্রান্ত আর ষড়যন্ত্র, ঠিক না বেঠিক? এদের সঙ্গে জঙ্গে ইয়ামামা করলেন, অর্থাৎ লড়াই করলেন, জিহাদ করলেন, চারিদিকে শত্রু আর শত্রু। এরপরেও আবু বকর সিদ্দিক মাত্র 2.5 বছরে 9 লক্ষ বর্গ মাইলকে 11 লক্ষ বর্গ মাইল বানাইয়া ইসলামের ঝান্ডা উড্ডীন করেছে। কথা বুঝে আসেনি? বুঝে আসে? আবু বকর সিদ্দিক চলে গেলেন, আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাষ্ট্রপ্রধান হইলেন। 10 বছর 10 দিন কম, 10 বছর পর্যন্ত ইসলামের রাষ্ট্রপ্রধান ছিলেন। আর ওমর ইবনে খাত্তাবের বৈশিষ্ট্য ছিল ইনসাফ আর ইনসাফ, জুলুম দূরীকরণ করা, অন্যায় প্রতিহত করা। আল্লাহু আকবার। এমনভাবে কাজ করলেন 10 বছর পর্যন্ত। এই 11 লক্ষ বর্গ মাইলের দেশটা, এটা ইসলামের কালমা প্রশস্ত হইতে হইতে বিস্তার লাভ করতে করতে 22 লক্ষ বর্গ মাইলে বা ইসলামী রাষ্ট্র পৌঁছে গেল। বুঝতে পারছেন আপনারা আমার কথা? এমন বিজয়, বিদ্যুৎ গতিতে ইসলামের জওয়ার। আজকে বর্তমান দুনিয়ার ভিতরে সেই কালমা পড়নেওয়ালা এখনো আমরা কালেমা পড়ি, আমাদের মধ্যে আস্তে আস্তে ইসলাম সংকুচিত, কন্ট্রোল হয়ে আসতেছে। এখন আমরা অর্ধেকের বেশি অমুসলিম হয়ে গেছি, ইসলামিক কর্মকাণ্ড ছাড়ি দিছি। আমাদের ইসলাম এখন মসজিদের মাঝে আবদ্ধ, ঠিক না ঠিক? অতএব মনে রাখবেন, আল্লাহ হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, আমি সেই আল্লাহ যিনি একজন উম্মীদের মধ্যে একজন মহান ব্যক্তিকে সিলেকশন করিয়া রসূল হিসাবে জাতির কাছে প্রেরণ করেছি। ওনার দায়িত্ব 3-4টা। 1 নম্বর দায়িত্ব ছিল কোরআন শিক্ষা, কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ। 2 নম্বর ছিল আত্মশুদ্ধি, হক্কানি পীরের মতো মুরিদদেরকে যেমন আত্মশুদ্ধি শিক্ষা দেয়, আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম শিরিক লইয়া, অহংকার লইয়া, কিবির লইয়া রোগ নিয়ে আসতেন। নবীজির চেহারার এক ঝলকে আত্মা পরিষ্কার হইয়া রুহানি শক্তি আসে যাইত। 3 নম্বর কোরআন হাদিসের এলেম শিক্ষা দিলেন। 4 নম্বর কোরআন হাদিসের শিক্ষা অনুযায়ী মুসলমানের জীবন আমল বানাইলেন। কয়টা? 4টা। এই 4টা কাজের মাধ্যমে আমার ভাইরা, আমার নবী 23 বছর পর্যন্ত সাহাবাদের ভিতরে এই 4টা কর্মসূচি পালন করার মাধ্যমে পুরা বিশ্বের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের দেশে ইসলামের নাম লে অনেকে, কিন্তু পার্লামেন্টে ইসলাম চায় না কেউ, ঠিক না বেঠিক? আমি জিজ্ঞাসা করতে চাই আজকের এই মাজমার ভিতরে, 24শে বিপ্লবের পরে এই দেশে আল্লাহর রহমতে আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, মাহফিল করতে পারতেছি, মাদ্রাসায় পড়াইতে পারতেছি, মসজিদে বক্তব্য দিতে পারতেছি, সব কাজ আমরা ইসলামের করতে পারতেছি কি পারতেছি না? পারতেছি। আমরা কি ইসলাম নিয়ে স্বাধীনভাবে ইসলাম প্র্যাকটিস করতে আগামী তো চাই কি চাই না? তাইলে আগামীর জন্য চিন্তা করতে হবে, দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আগামী পার্লামেন্টে এমন একটা সরকারকে বসাই দেন যে সরকারটা নিজ মুসলমান, নিজ আল্লাহওয়ালা, আল্লাহর বিধান অনুযায়ী, সংবিধান অনুযায়ী দেশ চালাবার চেষ্টা করবে। কম পক্ষে ইসলাম, কোরআন, রসুল, ওলামা, মাদ্রাসা, মসজিদ, তাবলিগ, কোন ইসলামী
কর্মকাণ্ডের উপরে কোন প্রকার বাধা তো দিবেই না, পূর্ণাঙ্গ সহযোগিতা করি, এই জমিনে ইসলাম কায়েম করার চেষ্টা করবে। এমন সরকার কারা কারা চাই? হাত তুলিয়া দেখাও। আমরা এমন সরকার চাই না যে সরকার আসলে বড় বড় আলেমদেরকে আবার আয়না করে নিয়ে দেব। আমরা এমন সরকার চাই নাই যেই সরকার আসতে পরে আমাদের যুবতী মেয়েরা, মা বোনেরা ঘরের ভিতরে নিরাপদে আরামসে ঘুমাইতে পারবে না, এবং ওনার ডাক্তারখানায় পর্দাসহ একা একা যাইয়া চিকিৎসা নিয়ে ঘরে আসতে পারবে না। রাস্তায় ইফটিজিং হবে, নারী দর্শন হবে, নারীদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে ছিনিমিনি খেলবে। এমন কোন সরকার আমরা চাই নাই, ঠিক না বেঠিক কন? আমরা চাই না আমরা ঘরে নিরাপদে ঘুমাবো, আমাদের ঘরে হামলা আক্রমণ করে ইজ্জত সম্পদ লুণ্ঠন করে অশান্তি সৃষ্টি করবে, সেই দেশ আর চাই না, আর চাই না। অনেক তাজা রক্ত গিয়েছে, এক সাগর উলামায়ে কেরামের, তালাবায়ে কেরামের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ চাই। ক্ষমতা কে আসবে? কার ফয়সালা? বিএনপি আসলে অসুবিধা নেই, ইসলামী কোন শক্তি আসলে তো অসুবিধা নাই, কিন্তু বিএনপি আসলে অসুবিধা নাই। আমাদের কথা একটা, সেটা হল আমরা এই দেশে স্বাধীনভাবে ইসলাম পালন করব, এবং এই দেশের শান্তি শৃঙ্খলা দুর্নীতি বন্ধ করিয়া এই প্রত্যেক মানুষকে তার হক অধিকার দেওয়ার মতো এই সাহসিকতা থাকতে হবে, এবং নিজে হবে মুসলমান, ইসলাম প্র্যাকটিস করবে, এই দেশের মুসলমানকে প্র্যাকটিস করার জন্য উদ্বুদ্ধ করবে। এই সরকারটা যদি বিএনপির হয়ে যায় আমার তো আপত্তি নাই, কিন্তু যতক্ষণ এইরকম না হবে মুসলমান, ততক্ষণ পর্যন্ত আমরা চাই না। আল্লাহ পাক আমাদের নবীকে 4টা দায়িত্ব দিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, হুজুর কোরআন তেলাওয়াত করেন, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ বলেন। আর কি? খানেকা, আত্মশুদ্ধি, আর কি? কোরআন হাদিসের শিক্ষা, আর কি? শিক্ষার সাথে দীক্ষা। নম্বর 4 আর কি? দাওয়াত তাবলীগ। নম্বর 5 আর কি? লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করবে, সমস্ত তন্ত্রমন্ত্রকে পায়ের নিচে দেবে। এই 6টা কর্মসূচি বিশ্ব নবীর ছিল। আমরা যে সেই নবীর উম্মত হইয়া থাকি, আমরাও এই 6টা কর্মসূচি নিয়ে সামনে আগাবো। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলেন, আমি এমন এক রাসূল পাঠাইছি, এক হাতে হেদায়েতের আলো, আরেক হাতে দ্বীনে হক ইসলামের আলো। 2 আলো মশাল নিয়ে সামনে চলবে, চলিয়া ইসলামকে প্রতিষ্ঠা করবে জমিনে। ইসলাম বিরোধী সকল মন্ত্রতন্ত্রকে ইসলাম থেকে উৎখাত করবে। সুবহানাল্লাহ। এরকম নবী আমরা মানি কি মানি না? অতএব আজকের দারুল হেদায়ার আজিমুসান মাহফিল থেকে আপনাদেরকে আমি সূরা জুমার 4 নম্বর আয়াতের রেফারেন্সে বলতে চাই, আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন শিক্ষা দেব। মেয়েরা শিখবে, ছেলেরা শিখবে, বয়স্করা শিখবে। সারা দেশে কোরআন তেলাওয়াতের চর্চা চলবে। আমরা জিকির করব, আত্মশুদ্ধি করব। আত্মশুদ্ধির ব্যাপারে কোন রকমের বাধা আমরা মানব না। আমরা কোরআন হাদিসের শিক্ষা দেব। প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে নতুন কোনো আইনও আমরা মানব না। আমরা এই আইন চাইও না। স্বাধীনভাবে শিক্ষা দীক্ষা চলবে, এরপরে দীক্ষা চলবে, আমল চলবে, প্র্যাকটিসও চলবে। আমরা দাওয়াত তাবলীগের কাজ করব,
প্রয়োজনে বাতিলের সঙ্গে জিহাদও করব। আমাদের সামনে কেউ টিকতে পারবে না, কেউ সামনে বাধা দিতে পারবে না। এমন একটা সরকার, এমন একটা দেশ আমরা আশা করিয়া আজকের এই বক্তব্য শেষ করতে চাই। আমরা রাজি আছেন না নাই একটু হাত তুলিয়া দেখান ভালো করে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ান, দাঁড়িয়ে যান সবাই। আল্লাহু আকবার। আমরা বসেন, এবার দোয়া হবে, বসে যান। তাহলে কাজ কি হিসাব পাইছেন? আমার আপনার কাজ কি বলেন তো? নবীজির কাজ কি ছিল? কয় না তেলাওয়াতে কোরআন। আর একটা কাজ ছিল আত্মশুদ্ধি, আত্মার পাক পবিত্র করা। আরেকটা কাজ কি ছিল বলেন? কোরআন হাদিসের শিক্ষা লাভ করা। আরেকটা কাজ কি ছিল? দীক্ষা আমল করা। একটা কাজ কি ছিল? দাওয়াত তাবলীগ ইসলাম প্রচার করা। একটা কাজ কি ছিল? প্রয়োজনে জিহাদ করা। এমন মেহনত করা ইসলাম জমিনে প্রতিষ্ঠা হবে, অন্য ধর্মকর্ম থাকবে না, অন্য কোনো মন্ত্রতন্ত্র আমাদের মুসলমানদের প্রয়োগ হবে না। এই 6টা কাজ আমরা সবাই করার জন্য তৈরি আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। আজকের মাহফিল 11টা পর্যন্ত। আমাকে বলা হয়েছে 11টার পরে আর মাহফিল চলবে না, অতএব রাত অনেক হয়ে গেছে। আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ জামাতের সহিত। কারা কারা হাত তুলিয়া দেখেন, আল্লাহ কবুল করুক। আমরা আজকে দোয়া করব এই বিরাট প্রতিষ্ঠানের যারা পূর্বপুরুষ ছিলেন, যারা মাদ্রাসা বানাইছেন, প্রতিষ্ঠা করেছেন, এবং প্রতিষ্ঠার লগ্ন থেকে বড় বড় আলেম যারা শেখুল হাদিস ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, যত মুরব্বীরা, সবার নাম আপনারা জানেন। আমি সবার নাম না জানলেও সবার জন্য দোয়া হবে। আর বিশেষ করে আমাদের বর্তমান প্রিন্সিপাল শেখুল হাদিস মুহাদ্দিস সাহেবের জন্য দোয়া হবে। অনেক অসুস্থ, ওনাকে দেখলাম। আরও যারা যারা আছেন, আমাদের মুফতি সাহেব এবং এই মাদ্রাসার একজাত তরুণ ওলামা যারা শিক্ষা নিক্ষা নিয়ে মেহনত করে, সবার জন্য দোয়া। তালেবের ইলমের জন্য দোয়া, এবং এই প্রতিষ্ঠানের জন্য দোয়া। এর আন্ডারে যত প্রতিষ্ঠান পরিচালিত হয় সবের জন্য দোয়া। এক কথায় ইসলামের জন্যে আমরা ইসলামকে যেভাবে প্রতিষ্ঠা দেখতে চাই সেইভাবে প্রতিষ্ঠা করার জন্যে যত খানেকা কাজ করতেছে, যত মাদ্রাসা কাজ করতেছে, যত পলিসি কাজ করতেছে, ইসলামের পক্ষে সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়েন।